প্রায় বছর দুয়েক পর অহনা মেসেজ দিল মেসেঞ্জারে। ভালো মন্দ জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করলো লন্ডনে কই থাকো তুমি, অ্যাড্রেস কি। রিপ্লাই দিলাম, কেন গিফট পাঠাবা নাকি। বলল পাঠাইতে তো পারি। অ্যাড্রেস দিয়ে টুকটাক কথা হলো, কেমন আছো, স্বামী বাচ্চারা কেমন আছে, এই সব আর কি। তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরে দরজা নক পড়লে দরজা খুলে দেখি অহনা। আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতে পারছি না, পিছনে তার বর আর তার বাচ্চা দুটো। আমি কি বলবো বুঝতেছি না। অহনা হাসি দিয়ে বলল, কি ভয় পেয়েছো। তার বরের সাথে হাত মিলিয়ে তাদেরকে বাসার ভিতরে নিয়ে আসলাম। আমি এখনো বুঝতে পারছি না হচ্ছেটা কি। অহনা তার বরের সাথে থাকে আমেরিকাতে। বিয়ের ঠিক 3 বছর পর বরের সাথে চলে যায় আমেরিকাতে। বছর খানেক আগে আমাদের প্রেমের ইতি ঘটে। তখন আমরা দুজনেই দেশে ছিলাম, আর এখন সে তার বর আর বাচ্চা নিয়ে আমার সামনে। অহনার বর বেচারাটা দেখে বিব্রত একটু মনে হচ্ছে। উনি আমার কথা জানেন, মানে অহনার একটা প্রেম ছিল সেটা সে জানতো। উনি আমাকে এই প্রথম দেখলো মনে হয়। অহনা ড্রয়িং রুমে এসে বসতে বসতে বলল, আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে, ভাবলাম তোমার সাথেও দেখা করে যাই। আজকের রাত তোমার এখানেই খাবো। দেখি কেমন রান্না শিখেছো তুমি। তুমি আমাকে না জানিয়ে আসলে, যদি কাজে থাকতাম তাহলে তো এসে দাঁড়িয়ে থাকতে হতো। তখন অহনা বলল, সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত না তাহলে। রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও অহনা নিজেই রান্নাঘর দখল করে নিল। আমাকে বলল, তুমি আমার বরকে সময় দাও, একদিন না হয় আমার হাতে রান্না খেলে। অহনার বাচ্চা দুটোকে খেলনা দিয়ে আমি আর অহনার বর গার্ডেনে বসলাম গল্প করতে। ভদ্রলোক এখনো মনে হয় বিব্রত। আমি তাকে ইজি করতে বললাম, ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না, বিব্রত বোধ করবেন না। পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা, মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমি ভয়ে আছি আপনার বউ না খাবারের সাথে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলে, 7 বছর আগে তাকে একা ফেলে চলে আসার কারণে। ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন, হেসে দিলেন। লোকটার হাসিটা খুব সুন্দর, আর বললেন, ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত। তবে আমি তো জানি অহনা আপনাকে ছেড়েছে, আপনি তাকে না। মানে ওদের বাবা আপনাদের সম্পর্কটা মেনেই নেয়নি। অহনাও তার বাবার বিপক্ষে যেতে পারে নাই। ভদ্রলোক চায়ের চুমুক দিতে দিতে আমাকে বললেন, ভাই বিয়ের আগে আপনার আর অহনার মাঝে যে সম্পর্কটা ছিল অহনা আমাকে সবটাই বলেছিল বাবার ইচ্ছেতেই সে বিয়েটা করেছে। ভাই জানেন এখনো নিজেকে ভিলেন ভিলেন লাগে। আমি বললাম, ছিছি ভাই এ কি কথা, রাখেন আগের কথা। আপনাদের কি সুন্দর সংসার, দুটো সুন্দর সুন্দর বাচ্চা, এগুলো একদমই মনে করবেন না। ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না। ভদ্রলোক তখন বললেন, না না ভাই আমি সুখী মানুষ। অহনার মতন বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে। তবে জানেন আমার নায়ক হওয়ার সুযোগ ছিল। অহনা যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে, সে প্রচন্ড ভালোবাসে ছেলেটাকে, আমি বুঝতেছিলাম সে চাচ্ছে বিয়েটাকে ভেঙে দিতে। আমি না পারি নাই ভাই, অহনার মায়ায় পড়ে যাই। তখন মনে হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে আমি মরে যাব। আমি নায়ক হলে হয়তো আপনাদের সংসারটা হতো। অহনা বিয়ের পরেও আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম, হয়তো এখনো বাসি। সেটার মানে এই না যে আমি সংসার করব না, তোমার প্রতি ভালোবাসাটা আসবে না কিংবা তোমাকে ঠকাবো, এটা আমি কখনোই করব না। একজন স্ত্রী হিসাবে আমি সব দায়িত্ব পালন করব। করেওছে মেয়েটার, করেই যাচ্ছে। আমি অনেক সুখী মানুষ ভাই। আমি জীবনে হয়তো অনেক বড় একটা পুণ্য কাজ করেছিলাম, তার জন্য হয়তো এই মেয়েটাকে পেয়েছি। এটুকু বলতে বলতে ভদ্রলোক কেঁদে দিলেন। এবার আমি বিব্রত হলাম। ভদ্রলোক বললেন, ভাই আপনাকে আমি একটা কথা জানাবো। অহনার বছর খানিক আগে ক্যান্সার ধরা পড়েছে, চিকিৎসা চলছে, কিন্তু এতে খুব একটা লাভ হবে না। আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার। আমি ভদ্রলোকের কথা শুনে কেমন জানি শূন্য হয়ে গেছি। উনি কি বলছেন এসব। ভদ্রলোক আবার বলা শুরু করলেন, ও খুব দ্রুতই অসুস্থ হচ্ছে। লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে আমাকে বলল, আমি কিছুদিন পরেই তো মারা যাব, আমাকে একটু লন্ডন ব্রিজ দেখিয়ে আনো। আমি ওই পাগলামির প্রশ্রয় দিলাম, কিন্তু এখানে আসার পর জানলাম এখানে আসার একমাত্র মূল উদ্দেশ্য ছিল আপনার সাথে একটা বার দেখা করার জন্য। গাড়িতে আমাকে হাত ধরে অহনা বলল, জানো যেদিন রানার সাথে শেষ দেখা করি পাগলের মতন চিৎকার করে কেঁদেছিল রানা, আর অনেক আকুতি মিনতি করে বলেছিল আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইবো, তোমার সুখের জন্য আমি সবকিছুই করব, প্লিজ আমাকে তুমি ছেড়ে যেও না। নিষ্ঠুর আমি বলেছিলাম, তোমার সুখের জন্য তাহলে আমাকেই তুমি ছেড়ে দাও, আমার এই জীবনের শেষের সময়টা রানার সাথে একটা বার দেখা করতে দিবে। অহনার বর আরো বললেন, জানেন গত 7 বছরে অহনা তার বাবার সাথে একটা কথাও বলেনি। অহনা সবসময় বলেন, আমার বাবা আমার সুখ চেয়েছে, আমি সুখে আছি। জন্মদাতা বাবা মা জন্মের অধিকার খাটিয়েছেন, মানুষ হিসাবেও আমার অধিকার আছে। তার সাথে কথা বলবো কি বলবো না সেটা, তবু আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ অহনার মতন একজন বউ পেয়েছি। সে যেমন একজন আদর্শ স্ত্রী তেমনি একজন আদর্শ প্রেমিকাও ছিলেন। আমার সর্বশেষ দিয়ে আমি চেষ্টা করে যাব অহনার সুস্থতার জন্য। তবুও আমি জানি আমাকে হার মানতে হবে। তবুও কত মিরাক্কেল হয় না ভাই, আমি চাই একটা মিরাক্কেল হোক। রান্নাঘর থেকে অহনার ডাক আসলো, আমাদের কথায় বাধা পড়লো। অহনা প্রায় আমার জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসতো, তার মধ্যে তার হাতের গাজরের হালুয়া ছিল আমার সবচেয়ে প্রিয়। নীল একটা বক্সে খাবার টেবিলে দেখলাম হালুয়া রাখা। অহনা আমাকে বলল, রানা
খেয়ে দেখো, নষ্ট হওয়ার কথা না। আমেরিকা থেকে আনা, ফ্রোজেন করে তোমার জন্য নিয়ে এসেছি। আমি তখন বললাম রেখে দাও, খাবো। অহনার বর রাতে বাচ্চা দুটোকে নিয়ে আমাকে আর অহনাকে একা ছাড়লো কিছু সময়ের জন্য। অহনা তখন আমাকে বলল, আমার বর নিশ্চয়ই আমার অসুখের কথা তোমাকে বলেছে। ভনিতা করব না, আমার তোমাকে সামনাসামনি দেখার একবার ইচ্ছা ছিল। আর এই তোমার চিঠি রাখো, তোমার দেওয়া 188টা চিঠি। চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেও পারিনি। আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অযত্নে থাকবে, আর যদি বেঁচে যাই তাহলে ফেরত পাঠিয়ে দিও। আর শোনো, আমি একজন সুখী নারী, আমার সুখের সংসার, তোমার জন্য প্রেম নাই। ভেবো না আমি এখনো তোমার প্রেমে অন্ধ। 2 বাচ্চার মা হয়েছে, এখন আর কি বাংলা ছবির সময় আছে বলো? তবুও তোমার প্রতি জন্মদিনে আমি সুন্দর মতন সাজি, একটা করে গিফট কিনি। যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল 24শে জুলাই, আমি সেদিন একা একা ঘুরতে বের হই। আমার বর সব জানে, তবু আমি বলি নাই। জানো রানা, আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ও। আচ্ছা, এসব কেন বলছে আমি জানি না রানা, আমার হয়তো অনেক সময় কম। তোমার যে চোখের জল আমার জন্য ফেলেছিলে, 1000 বছর কাঁদলেও তার প্রতিদান আমি দিতে পারবো না। তোমার কাছে ক্ষমা পাবো না আমি জানি, তাই ক্ষমাও চাইবো না। তবুও বলি, আমার উপর অভিমান রেখো না রানা। আর সত্যি সত্যি মিরাক্কেল হলে আমার চিঠিগুলো আমার কাছে ফেরত পাঠাবে। তোমার এই মূল্যবান সময়টুকুকে নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করে দিও। অহনারা চলে গেল, আমি তার হালুয়ার বাটিটা নিয়ে বসলাম। প্রিয় এই খাবারটি বাদ দিয়েছি প্রায় 7 বছর হতে গেল। আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে, কেন জানি কাঁদতেও পারছি না। আমার ভীষণ ইচ্ছে করছে আবারও চিৎকার করে বলতে, আমাকে ছেড়ে যেও না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। অহনার চিঠিগুলো আমার কাছে যত্নে আছে, মাঝে মাঝে বের করে পড়ি আর পুরনো কথা মনে করি। চিঠিগুলো আর তাকে ফেরত দেওয়ার সুযোগ হয়নি। না, কোনো মিরাক্কেল অহনার সাথে হয়নি। পৃথিবীর 2 প্রান্তে 2 জন অহনার জন্য শুধু কান্না করছে, একজন বউ পাগল স্বামী আর একজন প্রেমী। তবুও স্রষ্টার মন গলে নাই, আর অভিমানী অহনা আমাদের মাঝে ফিরে আসে নাই।